তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার্স। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ফাইনালি বেরিয়ে পড়লাম সকাল সকাল। তো প্রায় 11টার মতো বাজে, 11টা বাজে। সকাল সকাল মানে আমার কাছে সকাল তো একটু আগে ঘুম দিয়ে উঠে তো বেরিয়ে পড়লাম, মানে মজায় মজায় কী বলবো। অনেক দিন ধরে ভাবছিলাম যে টায়ার লাগাবো। তো সেকেন্ড হ্যান্ড টায়ার পাচ্ছিলাম না বলতে গেলে, মানে এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি পরেও মানে পাচ্ছিলাম না। কয়েকটা টায়ার পেয়েছিলাম যে মানে অনেক কটা করে লিক, মানে 12-13টা করে একটা চাকায় লিক। আর সেই টায়ারের দাম বলছে 1000 টাকা। তো তার জন্য আমি আর কিছু বললাম না। তো বাড়ি এসে সেটা বললাম, তো বলার পরে বাবা বলছে যে নতুন টায়ার লাগিয়ে নিতে। তো তার জন্য বেরিয়ে পড়লাম সকাল সকাল। তো নতুন টায়ার লাগাতে, কী টায়ার লাগাবো সেটা ওখানে দেখি। আমার তো ইচ্ছা আছে যে অ্যাপোলোর টায়ার লাগাবো। তো ওখানে গিয়ে দেখি কেমন কী অবস্থা। অ্যাপোলোর টায়ার ভালো যদি থাকে নিয়ে নেবো, কারণ সবাই বলছে যে অ্যাপোলোর টায়ার ভালো। কারণ ভাই অ্যাপোলোর টায়ার মানে টায়ার ভালো লাগবে। তো অনেকে বলছে সিয়েটের টায়ারও ভালো। তো এখন যাই, ওখানে দেখবো কী টায়ার আছে, নয় অ্যাপোলো নয় সিয়েটের, দুটোর মধ্যে যে কোনো একটা টায়ার তো নেবো। তো এমআরএফ নেবো না, কারণ কি এমআরএফের টায়ারের সাইড দিয়ে তো ফেটে যায় ওই টায়ারগুলো। তো তার জন্য এমআরএফ বললো, অনেকজনকে জিজ্ঞেস করার পরে বললো যে এমআরএফের টায়ার অতটা ভালো না, তো নিস না। তো তার জন্য এমআরএফের টায়ারের দিকে যাচ্ছে না। নয় সিয়েট নয় অ্যাপোলো, যে কোনো একটা নেবো। আর কী নেবো তো সেটা তো তোমরা দেখতে পাবে। আর যেটা নেবো সেটার দাম কেমন আছে, কেমন কীটা, তো তোমরা ভিডিওতে সব কিছু দেখতে হবে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। একবারে টায়ারের দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তো এই যে টায়ার নেওয়া হয়ে গেছে, এখন এই যে এখান দিয়ে টায়ারটা নিলাম। তো এই যে বিল তোমার হচ্ছে টোটাল লেগেছে হচ্ছে 4200 টাকা। আর জিএসটি ফিএসটি অনেক কাটাকুটি হয়েছে। আর এদিকে টায়ার খোলা চলছে। আর আমি যেখানে সব দাঁড়িয়ে আছে এখন। টায়ারের অবস্থাটা শুধু একবার দেখো, টায়ারটার কি অবস্থা শুধু একবার দেখো। সামনের টায়ারটা যা কোনো রকমের যা ছিল, তার দিয়ে পিছনের টায়ারটা অবস্থা খারাপ। তো নতুন টায়ারটা দেখে, নতুন টায়ারটা কোথায় আছে? নতুন টায়ারটা মনে হচ্ছে ভেতরের দিকে আছে। এই ওখানে সামনে গেলে প্রবলেম হবে, তো এই যে টায়ারটা, এই যে এই টায়ারটা। তো সিয়েটের জুম রেট আছে 150 সেগমেন্টের টায়ার আছে। নিয়ে চ। তো এই টায়ারটা লাগানো হবে আজকে, তারপর দিয়ে গাড়ি চালিয়ে মস্তি। টায়ার ফায়ার সব খোলা কমপ্লিট হয়ে গেছে ওদিকে। কেমন লাগছে? এবার তো লিন হবে, চাকা পুরো এরকম শুয়ে যাবে একদম। রামেশ বস থাকবে পিছনে। এই টায়ারটা ওই টায়ারটা শুধু একবার দেখো কি অবস্থা। অনেকদিন ধরে টায়ার লাগাবো করছিলাম, তো ফাইনালি টায়ারটা লাগানো হয়ে যাবে আজকে। তো এবার গাড়িটা চালিয়ে একটু মজা পাওয়া যাবে। তো কিছুদিন আগে একটা লং গেছিলাম, প্রায় 100 কিলোমিটারের মতো। তো কোলাঘাট যেতে না যেতেই টায়ার লিক হয়ে গেছিলো। তো হাওয়া দিয়ে দিয়ে কোনো রকমে বাড়ি ফিরেছিলাম। তো এবারে যাতে সেটা না হয়, তো তার জন্য টায়ারটা পাল্টানো হয়ে গেল, মানে পাল্টে নিলাম। তো টায়ারটা এবার একটু লংয়ে গিয়ে মজা পাওয়া যাবে। তো সামনে একটা লং রাইডের প্ল্যান আছে। তো কোথায় যাবো সেটা তোমাদেরকে এখন বলবো না, পরে বলবো। তো তোমরা ভিডিওটা দেখো, এখন টায়ারটা লাগানো হোক, তারপরে বাড়ির দিকে যাওয়া হবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কটা বাজে রিয়াজদা? একটা কত 41? ওরে শালা। তো টায়ার লাগানো কমপ্লিট হয়ে গেল, এখন বাড়ির দিকে যাব। তো এবার টায়ার তো লাগানো হয়ে গেছে, গাড়ি চালিয়ে এবার মজা পাওয়া যাচ্ছে সেই। পিছনে ব্রেক আগে যখন মারতাম, মানে চাকা স্কিড করে দিত, এখন তো ব্রেক মারছি দাঁড়িয়ে যাচ্ছে গাড়ি। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সেফ ড্রাইভ, সেফ লাইফ, টাটা, টেক কেয়ার, বাই বাই।